হ্যালো ফ্রেন্ডস, আমি কিন্তু কোনো জ্যোতিষী নই বা প্রফেশনাল কিছু নই বা ইনকাম করার জন্য কোনো কিছু করছি না। হ্যাঁ, আমাকে এরকম ভাববেন না যে আমি জ্যোতিষী, হ্যাঁ, মন্ডামি করছি বা কিছু। কোনো ইনস্টিটিউটে কখনো এই জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করিনি, কোনো ইউনিভার্সিটিতেও যাইনি, কিন্তু আমি কিছু বই পড়ে পড়ে যেটুকু শিখেছি সেই হিসাবে আমি ক্যালকুলেশন করে বলছি। যদি কারোর মেলে তাহলে কমেন্টে জানাবেন যে মিলেছে। আর ডিসেম্বর মাসে 2024 সালের তুলা রাশির মানে কেমন আর কি কাটবে সেই সম্পর্কে আমি একটা ক্যালকুলেশন করলাম। সব রাশিরই করব, ডিসেম্বর মাসে 2024-এ সব রাশিরই করব। আপনারা আমাকে ফলো রাখবেন, তাহলে ঠিক পেয়ে যাবেন আমার ভিডিওগুলো। আপনাদের যার যেই রাশি আপনারা মিলিয়ে দেখতে পারেন যে মিলছে কি না। যদি মেলে আমাকে কমেন্টে জানাবেন অতি অবশ্যই কাইন্ডলি যে মিলেছে। তো ডিসেম্বর মাসে মানে তুলা রাশি দেখা যাচ্ছে ইমিউনিটি সিস্টেম ভালোই থাকবে, কিন্তু মানে প্রথম 10 থেকে 15 দিন ডিসেম্বর মাসে 10 থেকে 15 তারিখ পর্যন্ত একটু এক্সারসাইজ করবেন, শরীরের দিকে যত্ন নেবেন, কিন্তু মাসের শেষের দিকে আর আপনার এনার্জি থাকবে না। ইমিউনিটি সিস্টেম মোটামুটি ভালোই আছে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যেই আর বাইরের খাবার বেশি খাবেন না, হেলদি ফুড খাওয়ার চেষ্টা করবেন, নইলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এইসব হওয়ার চান্স আছে। আর হচ্ছে আপনার বিজনেস এই মাসে মানে স্টক মার্কেট, তারপরে বিজনেস, হ্যাঁ, এইসব শেয়ার মার্কেটের এইসবের বিজনেসে ভালোই প্রফিট থাকার একটা মানে যোগ আছে। এছাড়া আপনার স্বামী স্ত্রীর মধ্যে মানে একটা কোনো ভুল বোঝাবুঝিও না, কোনো কিছুই না, ইচ্ছাকৃত ওই তর্ক আর্গুমেন্টে, বিভিন্ন আর্গুমেন্টে যাওয়া, ইচ্ছাকৃত পুরনো পুরনো কথা নিয়ে সেটা নিয়ে হয়তো আপনি ঝগড়া শুরু করবেন। মানে ইচ্ছাকৃতভাবে আপনি ঝগড়া করার চেষ্টা করবেন, সেগুলো করবেন না, আর্গুমেন্টে যাবেন না। ঝগড়া অশান্তি হতে পারে, তাতে আপনার পার্টনার, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, সে রেগেও যেতে পারে। আর আপনি হার্ড ওয়ার্কিং এই এই মাসে করবেন না, স্মার্ট ওয়ার্ক করবেন এবং তাতে সাকসেসও হবেন। বিজনেসেও সাকসেস দেখা যাচ্ছে যে সাকসেস হবেন। আর মাসের মানে 15 তারিখ মতো এনার্জি থাকবে, তারপর মাসের শেষে আর আপনার কোনো কাজে এনার্জি থাকবে না। এবং মাসের শেষের দিকে আপনি নদী, পাহাড়, সমুদ্রে ঘুরতে যেতে পারেন। বা ধরুন আপনি এই এই ডিসেম্বর মাসে আপনি যেই স্থানে আছেন, ধরুন আপনি যেখানে থাকেন সেখান থেকে স্থান পরিবর্তন হওয়ার চান্স আছে। ধরুন অন্য কোথাও গেলেন, পরীক্ষা দিলেন, বা কোনো প্রফেশনে গেলেন, বা কোনো চাকরি করলে সেই চাকরির জন্য চাকরি সূত্রে অন্য জায়গায় গেলেন, এরকম আর কি দেখা যাচ্ছে। এছাড়া হলো আপনার হচ্ছে 1 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত আপনার শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনকাম হতে পারে। এই মাসে অর্থ খরচ অনেকটাই হবে। হ্যাঁ, অন্য মাসের থেকে একটু বেশিই হবে। নদী, পাহাড়, সমুদ্র, মন্দিরে মাসের শেষে ঘুরতে যেতে পারেন। এবং যদি আপনার সন্তান থাকে, 1 থেকে 25 ডিসেম্বরের মধ্যে তারা নিজের কেরিয়ার, পড়াশোনা, বিভিন্ন রকমের যা অ্যাক্টিভিটি শেখে এইসব নিয়েই তারা বিজি থাকবে। আপনি আপনার কাজে বিজি থাকবেন, পার্টনারের কাজে বিজি থাকবে। এবং ফ্যামিলিতে যদি ভাই বোন থাকে বা মা বাবা থাকে বা সন্তান থাকে, যেই থাকুক না কেন, হ্যাঁ, সে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে। কিন্তু 25 ডিসেম্বরের পরে বা 24 ডিসেম্বর থেকে কোথাও আপনারা ফ্যামিলি একসাথে ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পাহাড়, মন্দির বা নদী, সমুদ্র, যে কোনো জায়গায়, বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িও যেতে পারেন, এরকম দেখার একটা মানে হতে পারে। আর এই মাসে হচ্ছে গ্র্যাচুইটি বা ফান্ডের টাকা, হ্যাঁ, আপনি এই মাসে ফেরত পেতে পারেন। আপনার এই মাসে হচ্ছে মঙ্গল পাওয়ারফুল থাকবে, শুক্রও খুব ভালো। আর পার্টনারের সাথে রিলেশনটা ভালোই থাকবে, কিন্তু ওই মাসের প্রথম দিকে একটু টুকিটাকি নিয়ে ঝগড়া হবে, যেটা আপনি ইচ্ছাকৃতই করার চেষ্টা করবেন। তারপরে আপনি মানে মাসের শেষের দিকে পার্টনারের সাথে মানে 23 ডিসেম্বরের পর থেকে পার্টনারের সাথে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করবেন, এবং ঘুরতে যাওয়ার জন্য মানে যেতে চাইবেন, এবং পার্টনারের সাথে বন্ডিংটাও ভালো থাকবে। 5 থেকে 25 ডিসেম্বর কর্মক্ষেত্র খুবই ভালো।
যে আপনারা যে যেই প্রফেশনে আছেন, ধরুন ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, উকিল হন, যে যেই বিজনেস করুন, সেলসম্যান, যে যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনটা খুবই ভালো চলবে এই মাসে। সরকারি কোনো ধরুন ফান্ড বা গ্র্যাচুইটি কিছু একটা পাওয়ারও সম্ভাবনা আছে, লোন পেতে পারেন এই মাসে। এছাড়া আপনারা যারা বিবাহিত তাদের মানে স্বামীদের ক্ষেত্রে বলছি, জাতকের ক্ষেত্রে বলছি, তাদের যদি পত্নী থাকে, পত্নীর শরীর কিন্তু এই মাসে খারাপ হওয়ার একটা চান্সেস দেখা যাচ্ছে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে নতুন নতুন বন্ধুর সাথে, বন্ধু বান্ধবীর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবহার খুব ভালো রাখবেন এবং এই মাসে আপনার মানে কারোর সাথে ঝামেলাও হতে পারে। ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ ধরুন একটা ভালো উপদেশ দিতে আসলো, আপনার ভালোর জন্যই চাইলো, কিন্তু আপনি সেটা ভুল বুঝে তার সাথে আর্গুমেন্ট, ঝগড়া, তর্ক শুরু করে দিলেন। সেই দিকে একটু খেয়াল রাখবেন যাতে না হয়, এরকম একটা হওয়ার চান্স আছে। এবং 15 মধ্যে 14-15 তারিখে আপনার শরীরটা একটু অসুস্থ হতে পারে। আর 16 থেকে 22 ডিসেম্বরের মধ্যে কোনো নাম করা একজন প্রতিষ্ঠিত মানুষের সাথে আপনার পরিচয় হতে পারে। মাসের শেষ দিকে কোনো হঠাৎ করে পুরনো বন্ধুর সাথে দেখাও হয়ে যেতে পারে। দেখুন আমি কিন্তু কোনো জ্যোতিষী নই, আর কোথাও পড়াশোনা করিনি, আমার কোনো ডিগ্রি নেই। আমি নিজে বই পড়েছি, বই পড়ে আমার মনে হলো ক্যালকুলেশন করলাম, করে ভিডিও আপলোড করছি। কারোর যদি তুলা রাশি হয় সে ডিসেম্বর মাসটা ফলো করবেন, দেখবেন আপনার জীবনের সাথে মিলছে কি না। মিললে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে হ্যাঁ আপনি যা জানিয়েছিলেন সেটা মিলেছে, তাইলে আমি বুঝতে পারবো যে আমি মানে সঠিক পথে এগোচ্ছি কিনা। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই কিন্তু ডিসেম্বর মাসে যদি মেলে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করতে হবে। আমি কিন্তু কোনো কথা শুনবো না, কমেন্ট কিন্তু অতি অবশ্যই করবেন।